नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आजके सीम दिए सम्पूर्ण निरामिष एकदम इउनिक एकटा रेसिपि तैरी करब। बाजारे एखन देखुन एरकम सरू सरू सीमगुलो पाওয়া যাচ্ছে, खेते भीषणই सुस्वादु হয়। एगुलोर खूब একটা आँशও থাকে না, দুদিকের জাস্ট এই মাথা দুটো কেটে নেব। কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করব। 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম করে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে একদম লাল করে কিন্তু ভেজে নিতে হবে আলুগুলো। এই সিমগুলো কিন্তু ভীষণই নরম, কচি সিমগুলো, এগুলো কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তাই আলুটাকে অবশ্যই লাল করে ভালো করে ভেজে তারপরে সিমগুলো অ্যাড করব। সিমটা খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে। এবার এই দেখুন এইভাবে সিমগুলো কেটে রেখেছি। এবার সমস্ত সিমগুলো দিয়ে নেড়েচেড়ে আলুর সাথে ভেজে নিতে হবে। সিমগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ভালো করে আলুর সাথে ভেজে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে, রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি সিমটাকে আলুর সাথে একটু ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেব। এখানে মটরশুঁটি রয়েছে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা রয়েছে 4-5টা। এটাকে একটু জল দিয়ে বেটে নেব। সিমগুলো আরও 4-5 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটার সময় অবশ্যই নুন ব্যবহার করবেন, নইলে কিন্তু সর্ষে বাটাটা তেতো লাগবে। আমি সাদা সর্ষে বাটা ব্যবহার করেছি। এখানে 1 চামচ সর্ষে, 2-3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার সর্ষে বাটাটা ভালো করে মিক্স করে নিলাম। আমি এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে ব্যবহার করেছি, চাইলে আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন। এবার যে মটরশুঁটি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা মিক্স করে দেবো। সর্ষে বাটাটা মিক্স করে নিয়ে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মটরশুঁটি আর ধনেপাতা বাটাটা দেওয়াতে কিন্তু টেস্টটা একদম সম্পূর্ণ অন্য রকমের হবে এবং ফ্লেভারটাও একদম অন্যরকম স্বাদের। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার শেষে একদম শেষে দিয়ে দেবো চিনি, অল্প সামান্য একটু চিনি ব্যবহার করলাম। চিনিটা মিক্স করে নেব। চিনি মিক্স করা হয়ে গেলে শেষে আরও একটা উপকরণ বাকি আছে। চিনিটা অপশনাল, যারা চিনি পছন্দ করবেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা পোস্ত। গোটা পোস্তটাও ভালো করে মিক্স করে নেব। ছোটো চামচের 1/2 চামচ মতো গোটা পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা মিক্স করে নিচ্ছি। সিমে কিন্তু আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর দিলাম না। পোস্তটা মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একদম শেষে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না, তাহলে কাঁচা সর্ষের তেলের গন্ধটা চলে যাবে। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা আরও এই রান্নাটার স্বাদ দ্বিগুণ করে দেবে। সর্ষের তেলটা জাস্ট মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।